This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জীবনতলা কার্তুজ কাণ্ডে গ্রেপ্তার আরও এক গ্রেপ্তার করা হয়েছে বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিককে। আর ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ব্যারেল বন্দুক। জীবনতলায় উদ্ধার হয়েছে 190 রাউন্ড গুলি। জীবনতলার বাসিন্দা হাজী রশিদ মোল্লা থেকে অস্ত্র কিনেছিল এই ফারুক। ডাবল ব্যারেল বন্দুক কি বিবাদী বাগের এই গানের দোকান থেকেই কেনা, খতিয়ে দেখছে এসটিএফ। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জীবনতলাতে যে কার্তুজের হদিশ পাওয়া গিয়েছে যে ব্যক্তির বাড়ি থেকে এবং অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে, এই ঘটনায় ফারুক মল্লিক নামে বা ফারুক মালিক নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ এবং তার বাড়ি বসিরহাটে। এবার সব মিলিয়ে এই ঘটনায় গ্রেপ্তারি বেড়ে 5। রাজ্যের বিভিন্ন শুট আউটে ব্যবহৃত হতো এই অস্ত্র কার্তুজ। এবং বিবাদীবাগের যে একটি দোকান পাওয়া গিয়েছে, অস্ত্র বিপণনী দোকান, এবং তার যে রেজিস্টার, সেই রেজিস্টারে কিন্তু গড়মিল পাওয়া গিয়েছে। সবটা নিয়ে কথা বলবো। সঞ্জনা লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। সঞ্জনা, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি? দেখো, কলকাতার লালবাজার সংলগ্ন যে বন্দুকের দোকানের ইতিমধ্যেই হদিশ পাওয়া গিয়েছে, যে সেখান থেকেই দেখা যাচ্ছে বিস্তর একটা গড়মিল রয়েছে সেখানকার রেজিস্টারে। কিরকম না, যে পরিমাণ কার্তুজ বিক্রি করা হয়েছে এবং যাদের নামে বিল করা হয়েছে তারা কার্যত সেই কার্তুজ পাননি, বরং ঘুরপথে সেই কার্তুজ চলে গিয়েছে চোরা অস্ত্র কারবারিদের কাছে। যেভাবে দেখা যাচ্ছে যে ওই দোকানেরই একজন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক সে ওই দোকানের কাজে যোগ দিয়েছিল এবং তারপর থেকেই সে নানান রকম ভাবে এই অবৈধ অস্ত্র কারবারিদের সঙ্গে যোগাযোগ করে ওই দোকান থেকে ঘুরপথে অস্ত্র বের করে দিত বা তুলে দিত অস্ত্র কারবারিদের কাছে। যে এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে প্রত্যেক বৈধ অস্ত্র কারবারিদের অস্ত্র যারা ব্যবহার করেন বা অস্ত্র বন্দুক ব্যবহার করে থাকেন তাদেরকে বছরে 50টি থেকে সর্বোচ্চ 200টি কার্তুজ এক একজনের নামে ইস্যু করা হয়ে থাকে। তবে প্রত্যেক বছরই যে সেই ব্যক্তি বা সেই সংশ্লিষ্ট ব্যক্তি যে 50 থেকে 200টি কার্তুজ ব্যবহার করেন বা কেনেন এমনটা কিন্তু না। এবং যে পরিমাণ কার্তুজ তারা কেনেন না, সেই কার্তুজই কিন্তু ঘুরপথে চলে যাচ্ছিল এই অস্ত্র কারবারিদের কাছে। মূলত এই কার্তুজগুলো এক একটি 120 থেকে 140 টাকার মধ্যেই বিক্রি করা হয়, কিন্তু সেগুলো অস্ত্র পাচারকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছিল 500 থেকে 600 টাকার বিনিময়। এবং সেই রেজিস্টারে যাদের নাম দেওয়া রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই বৈধ অস্ত্র ব্যবহারকারী এবং তাদের নামে বিল করে সেই সেই কার্তুজ বা অস্ত্র কিন্তু বাইরে চলে যাচ্ছিল, এমনটাও কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। এবং স্বাভাবিকভাবেই সেই রেজিস্টার্ড খাতা সহ এই ব্যবসায়িক লেনদেনের যাবতীয় কাগজপত্র নিয়ে এই ব্যবসায়ীকে, অর্থাৎ যে দোকানের তল্লাশি অভিযান চালিয়েছিল এসটিএফ কর্তারা, সেই ব্যবসায়ীকে আগামীকাল সল্টলেকের যে এসটিএফ অফিস রয়েছে সেখানে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে হাজিরা দিতে যাওয়ার বলা হয়েছে। এবং এই ব্যক্তি অর্থাৎ জয়ন্ত দত্ত, যাকে গ্রেফতার করা হয়েছে, সে কতদিন সেখানে কাজ করছিল তার নানান রকম বিষয়গুলো জানার জন্যই কিন্তু আরো বেশি করে এই ব্যবসায়ীকে ডাকা হয়েছে, যেটা এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় দেখা যাচ্ছে যে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে এবং সেও কিন্তু এই সমানভাবে বেআইনি অস্ত্র কারবারিদের সঙ্গে যুক্ত ছিল। এই ফারুক মল্লিক নামে 30 বছরের ওই হারোয়ার যুবককেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। কারণ যে অস্ত্র কারবারিদের যে চক্রের হদিশ পেয়েছে এসটিএফ কর্তারা, তারা মূলত উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতেই জাল বিস্তার করেছিল। সেক্ষেত্রে এখনো প্রচুর অস্ত্র কারবারি যারা এই চক্রের সঙ্গে যুক্ত তারা কিন্তু অধরা রয়েছে, এমনটাই অ্যাপারেন্টলি মনে করছেন তদন্তকারীরা। এবং সেই জন্যই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়গুলোই কিন্তু মূলত দেখার চেষ্টা করা হচ্ছে যে এই অস্ত্র কারবারিরা কতদিন ধরে সক্রিয় ছিল। কারণ সাম্প্রতিককালে সারা রাজ্যে একাধিক ঘটনা দেখা গিয়েছে যেখান থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, কোনো জায়গা থেকে অস্ত্রের গোলাগুলি বর্ষণ হচ্ছে, এমনকি সুপারি কিলাররাও কিন্তু অস্ত্র ব্যবহার করছে। সেক্ষেত্রে এই ধরনের অস্ত্রগুলো এখান থেকে গিয়েছিল নাকি অন্য কোনো যোগ রয়েছে, সেগুলোই কিন্তু মূলত খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একদম নজর থাক সঞ্জনা, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সেই খবরের দিকে আমরা নজর রেখেছি। জীবনতলা থানায় অস্ত্র মামলায় বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার আরও এক। উদ্ধার হয়েছে কার্তুজ সহ একটি ডাবল ব্যারেল বন্দুক। এবং এই ঘটনাতে বিবাদীবাগের যে অস্ত্র বিপণনী সংস্থা বা দোকানের খোঁজ পাওয়া গিয়েছে, সেখানে যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারেও কিন্তু কিছুটা গড়মিল পাওয়া গিয়েছে। গোটা বিষয়টা খতিয়ে দেখছে এসটিএফ।
আর কি পুরো মিথ্যে কথা যেটা রটেছে। পুলিশ যে বলছে ওনার কাছে প্রচুর গুলি পাওয়া গিয়েছে বেআইনি। না, আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায়নি। তা পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গেল জানেন? না, এটা আমি বলতে পারবো না। ওনার বাইরে ছিল। পুলিশ এসে কি বললো কি? পুলিশ এসে বাড়ি তল্লাশি করলো, আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল, দেখলো বন্দুকের গুলি ছিল সেই লাইসেন্স প্রাপ্ত। কতগুলো গুলি ছিল জানেন? সেটা তো ঠিক বলতে পারবো না।